এজন্য এই পৃথিবীতে অমর হবে সে ইমানদার ছিল। তার সবচেয়ে বড় বেটা রাজনীতি সবাই করে বেটা, এই পৃথিবীতে এই বাংলাদেশের রাজনীতি আরো বহু যুবক করে। এর চাইতে কররা বক্তৃতা, এর চাইতে গরম মাঠ কাঁপানো বক্তৃতা আরো অনেকেই দিতে জানে, দিছেও, দিচ্ছে, দিবে। কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি ইমানদার ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, জামাতে পড়তো, ফজরের নামাজ মসজিদের জামাতে পড়তো, বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো, ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করত, প্রচারণা করত। আল্লাহর কোরআনের হাফেজ ছিল সে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রবের কালাম পড়তো, রাসূলুল্লাহর হাদিস পড়তো। তার বাবা আলেম ছিলেন, তার বাবা বড় ভাই আলেম, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল। সে নিজে ঈমানের সাথে তার দেশপ্রেম, পুরা কলিজা ভরা দেশপ্রেম ছিল। তার দিলে যা ছিল জবানে তাই ছিল, জবানে যা বলেছে দিলের মধ্যে সে তাই লালন করেছে। এই জন্য দিল ও জবান বরাবর হয়েছে, ঈমান এবং দেশপ্রেম বরাবর হয়েছে। এই জন্য আল্লাহ বলছে, যুবক তুমি চাইছো হুদা, এবার প্রথমবারের মতো 500 ভোট, 500 মানুষের সমর্থন হইলেই সে বলছিল আমার এবারের নির্বাচনে আমি যদি 500 মানুষের ভোট পাই আমি সার্থক, আমি নিজেকে ধন্য মনে করব। আল্লাহ বলে না, আমি তোর ফজরের সেজদা নিলাম, আমি তোর গোলামির সেজদা গ্রহণ করলাম, আমি তোর কোরআন গ্রহণ করলাম। যুবক আমি তোকে 500 মানুষের ভোট না, 18 কোটি মানুষের কলিজার ভালোবাসা, চোখের পানি দিয়ে দিলাম। যা, কত লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, বুজুর্গ, আউলিয়া, কত 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা অকাতরে তার জন্য কাঁদছে, আজও কাঁদে। এজন্য যুবক মরলে এমন মরাই মরলে, বাঁচলে এমন বাঁচাই বাইছো, বলো ইনশাআল্লাহ।